আমি কোথাতে আছি বলো তো? তাহলে তুমি তো তাহলে আমার আপু না, তুমি আমার আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি তো প্রথম ভিডিওতে ছিলেন বোধহয় লাইভে। হ্যাঁ, আপনাকে নিয়েছিলাম আমি। সখী কেমন আছেন? ভালো আছে। আপনি ভালো আছেন ভাই? আমি তো ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি আজকে? বাড়ি কোথায় হলো? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপনি তো জানছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যে যে আসলে আপনার তো দেয়া তথ্যের সাথে সমস্ত কিছু মিলে যায়। কবে কে ফোন দিছিল আপনাকে? জানাইছে কে? আরিফ ভাই। আরিফ ভাই জানাইছে। আচ্ছা, তো কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো। ও কি এরকম ভাবে কথা বলে নাকি? একদম রিজিড। আপনার পরিচয়টা দেয় নাকি? মোহাম্মদ হাসমত আলী, আমি শকির দেবরের ছেলে। দেবরের ছিল। ওনার হাজবেন্ড জানি কোথায়? হাজবেন্ড বাড়িতে আচ্ছা। অসুস্থ, এই জন্য অসুস্থ, এই জন্য আসে নাই। তো আজকের দিনে তো একটু আসা দরকার ছিল। ওনার যে ছেলে আসছে। ছেলে বলতে ওনার নিজের ছেলে? জি। এই যে এটা কি নাম ভাই? জুলফিকার আলী। জুলফিকার। কয় ভাই বোন তোমরা? জি, আমি একলাই। তুমি একটাই, মায়ের একমাত্র সন্তান? জি। জানতা যে মা এরকম ছোটবেলায় হারা গেছে? জি, জানতাম। খোঁজো নাই তুমি মায়ের সাথে নিয়ে? জি না। কেন? হ্যাঁ, কখনো মাকে দেখছো এই যে বাপ মায়ের কথা মনে করে মন খারাপ করতে, কান্নাকাটি করতে? হ্যাঁ, দেখছি। দেখছো? এই অনুষ্ঠানটার কথা জানতা যে এরকম এরকম অনুষ্ঠানে আসলে এরকম বাবা মায়ের সন্ধান পাওয়া যায়? না, জানতাম না। এক মামা আছে, সে আমাদের জানাইছে এটা। জানাইছে। বাবা কোথায়, কি করে বাবা? বাবা আপাতত কৃষি কাজ করে। কৃষিকাজ করতে। আজকে বাবাকে ধরে নিয়ে আসা উচিত ছিল না? ছিল। তা আনো নাই কেন? সে একটু অসুস্থ তো, তাই। তুমি কি করো? আমি পড়ালেখা করি, কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ভেরি গুড। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর উনি উনি না, আমার মেয়ে। কি নাম? আমার নাম হাফসা। হাফসা। আপনি তো পুরো প্রক্রিয়াটার সঙ্গেই যুক্ত ছিলেন। জি। আপনি তো জানেন যে আমরা কি হচ্ছে না হচ্ছে, এবং এটা যদি আজকে আল্লাহর রহমতে সমস্ত কিছু মিলে যায়, এটা একটা অবিস্মরণীয় ঘটনা হবে। কারণ আপনাদেরকে দিয়ে আমাদের ফেসবুক লাইভ শুরু হয়েছিল। এর আগে তো ভিডিও আকারে আসতো। তো যদি আল্লাহ তৌফিক দেয় আজকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তো একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফাতেমা, কাউকে দেখলে চিনবেন? ফাতেমা না বলতেছি, কি যেন নাম? সখী। আপনি কি কাউকে দেখলে চিনবেন? না, কারো চেহারা মনে নাই। আচ্ছা, কারো চেহারা মনে নাই? তাইলে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, একটু যদি কেউ দাবি করে যে আমি তোমার মা, আমি তোমার বাবা বা বোন হই, যাই হোক না কেন, একটু কথাবার্তা বলে একটু মিলাই নিয়েন, ঠিক আছে? চুপচাপ বসে থাকেন না। চুপচাপ বসে থাকলে কিন্তু কোনো কাজ হবে না। কাকির মনে আছে কয়েকটা ঘটনা, বলছে আমার কাছে দুটো ঘটনা মনে আছে, সেটা পরে বলবো যদি সম্ভব হয়। এটাই। এটা তো ভিডিওতে লাইভে বলেন নাই, না। তাইলে ওইগুলো ওখানে মিলাবেন, ঠিক আছে? মিলাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আপনাকে স্টুডিওতে বসে আমরা। চলো। উনি কি দেখছে দুই একটা ভিডিও? ওনাকে দেখাইছেন হ্যাঁ, আপনারা? দেখানো হয়েছে। দেখানো হয়েছে না? তোমার আমার ব্যাগটা তুমি রাখো। চল। বসেন। শোনেন, এখানে 10-15 মিনিট বসবেন আপনি, হ্যাঁ? জি। আপনি একটু একাই থাকতে হবে 10-15 মিনিট। আর ওই যে আপনাকে যারা দাবি করছে এরা আসবো অফিসে, আমি কথা বলবো এদের সঙ্গে, ঠিক আছে? কথা বলে তারপর আপনার সামনাসামনি করব। আপনি সামনাসামনি কথা বলে দেখেন, ঠিক আছে? চুপচাপ থাকেন না, হ্যাঁ? ভিতর থেকে কিছু কি শোনা গেছে? বাইরের কথাবার্তা না। কিচ্ছু শোনা যায়নি না? না। ঠিক আছে। যে ঘটনাগুলো আপনি আমাকে বলেন নাই সেদিন, আমরা যখন ওই যে আপনাকে নিয়ে ফেসবুক লাইভে গেলাম, সবাইকে দেখাইলাম, সেই ঘটনাগুলো তো আজকে মনে আছে। আজকে তো বলতে পারবেন, মিলাই নিতে পারবেন, ঠিক আছে না? প্রশ্ন করেন। যদি আপনার সামনে কেউ দাবি নিয়ে আসে যে আমি তোমার অমুক হই, তাহলে তো তার ওই জিনিসগুলো মনে থাকার কথা। আপনি জিজ্ঞেস করলে মিলাবেন, দুজনে মিলে কথাবার্তা বলবেন যদি না চিনতে পারেন, ঠিক আছে না? আর মন খুলে কথা বললেন, হ্যাঁ? এখানে লজ্জা শরম পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আর আপনি তো চান আপনার পরিবারের কাছে ফিরতে, নাকি? জি। হ্যাঁ, চান তো? ঠিক আছে, আমি কমিউনিকেশনটা ফোনে করতেছি। হুম, দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, যান, বসেন ওনার পাশে। কথাবার্তা বলেন না। আমি তো আপনাদেরকে সামনাসামনি করাই আমার কাজ, আর কোনো কাজ নাই। বাকি বিষয়টা আপনারাই দেখবেন, চিনে নেবেন কিনা, পরিচিত কিনা।
ওর নাম কি? আমার ছোটবেলার মনে আছে যে আমার সখী করে ডাকতো। সঙ্গে আর কেউ আছে? হ্যাঁ, কে আছে? ছেলে আইছে, হ্যাঁ, দেওরের ছেলে। নিজের ছেলে আছে? হুম। সখী করে বলে ডাকতো মানুষে? না, বাবা ডাকতো এটুকু, মানে বাইরের লোকের কথা মনে নাই। মনে নেই। ঠিক আছে। কোথা দিয়ে হারাইছে এটা বলছো? হুম, কোথা দিয়ে হারাইছে? মনে আছে এটুকু যে খুলনা শহরের থেকে হারাইছি। খুলনা শহর দিয়ে হারাইছো, ঠিক আছে। খুলনা শহর দিয়ে হারাইছো। তা এখন কি আমার তো চিনতে পারো না? কারো চেহারা আমার মনে নাই। আমার চিনতে পারতেছ না? আপনি দেখছেন ওনাকে, একটু দেখেন, ভালো করে দেখেন, চিনতে পারেন কি না। চিনলে জিজ্ঞেস করেন, নাম পরিচয় জিজ্ঞেস করতে হবে তো, আপনি চুপচাপ থাকলে হবে? আমার সাথে কথা বলো, যদি তুমি চিনতে পারো তা আমার সাথে কথা বলো, যে আমি কে বা কে কি পরিচয় নিয়ে আসছে জিজ্ঞেস করতে হবে না আপনাকে? কেন আসলাম, কিসের জন্য আসলাম, তুমি আমার কাছে জিজ্ঞেস করো। তার নাম কি আপনার? আমি তো, আম্বিয়া নামে কারোর চিন্তা? হ্যাঁ, আমার বড় বোনের নাম আম্বিয়া। বড় বোন না তো, তাইলে তোমার মেজ বোন। তো এক বোনের নাম ছিল আম্বিয়া, এটুকু আমার স্মরণে আছে। আর একটার নাম? আর এটার নাম কি জানো বলতো, জাহেদা না জাকিয়া জানি, এরকম আছে কেমন জ দিয়ে নাম। জি। জাকিয়া। পারবে, ঠিক আছে, এটার কথা মনে আছে। আর যে ছোটটা তোমরা দুই বোন একসাথে হারিয়ে গেল না, হ্যাঁ, তার একটা কই? আরেকজন তো বাইসে নাই, যারা নিয়ে আসলো তাও কাছে মারা গেছে কিছুদিন পর। কিছুদিন পর না কয়দিন পর মারা গেছে আমার ওটা। খেয়াল নেই। তা আমার চিনতে পারতেছ না তো, আমার কাছে জিজ্ঞেস করো যে আমি বোন কিনা, আমার সাথে পরিচয় দেবা কিনা। না, আমার আপন জনলি তো পরিচয় দিবই। আমি তো আমার তো আর কারোর কথা মনে নাই। আমার বয়স তখন কত ছিল? 6 থেকে 7 বছর। আমার কারো চেহারাও খেয়াল নাই। এখন আমার আর কে আছে? মা আছে বাইসে। মা বেঁচে আছে, আব্বা মারা গেছে। মা আইছে। মা আসতে পারে, মা তো চোখ নাই একটা, কানতে কানতে। দুইটা মেয়ে যদি একসঙ্গে হারাই যেত, মা কি বাঁচে? তাহলে তুমি যে উম, এদেরকে বললা যে ওই জেলখানার কথা তোমার মনে আছে? না, জেলখানার কথা বলিনি, হাসপাতালের কথা একটু মনে। হাসপাতালে পুলিশ দেখছিলা? অতটাও স্মরণ নাই, দেখছি ওই জায়গায় কত লোক দেখছি, পুলিশ গড়ে, নার্স গড়ে। তখন তার কে পুলিশ কে ডাক্তার সব পরে সেন বুঝলাম যে এই পোশাকে যারা থাকে তারা পুলিশ, ওই পোশাকে যারা থাকে তারা নার্স। তখন তার সব সিনার আমার হয়নি। আপনি যে বললেন যে 2-3টা ঘটনা আপনি বলেন না এখানে, ওনাকে একটু জিজ্ঞেস করে যাচাই করেন তো। উনি যে আম্বিয়া বলতেছে, ওনার তো তাহলে জানার কথা। ওনার কি জানার কথা এগুলা? একটু একটু জিজ্ঞেস করেন তো। আর আমার আব্বা কি তরকারির কোনো চাষ করতো? হুম? আমার কাছে মনে হয় যে এরকম না, ওই ছোট তরকারি চাষ করতো না। কি যেন একটা তরকারি লাগাই তোমাদের ঘরের সামনে, এরকম মনে হয় আর কি। মনে হয় ঘরের সামনে তো তরকারি লাগাইতো, এমনি মা পুঁইশাক মুশাক লাগাইতো এটা। কিন্তু আমার আব্বা তো ভালো মিস্ত্রি ছিল। ওইটুকুন আমার মনে আছে। আর কিছু? আমার আর কিছু মনে নাই। আমার বাপ ভালো মিস্ত্রি ছিল, নাম তো মোহাম্মদ আব্দুল জব্বার। আর মানুষে এর বলতো জব্বার মিস্ত্রি। মিস্ত্রিতে আর মানুষ হয় না, মানে বললে তো ঠিক কিসের হয়। মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, সে সব সব জিনিসের মিস্ত্রি। আচ্ছা। মানে বিশাল বড় মিস্ত্রি ছিল সে। কাঠের এক কাঠের আর কাঠে জোড়া লাগাই দেবে, তো কোন জায়গাতে জোড়া লাগাইছে কেউ ধরার মতন ক্ষমতা ছিল না। খুব ভালো মিস্ত্রি ছিল। কিন্তু এই যে ঘটনার জন্য এই যে
উম, জেলে যাওয়ার পরে মানুষের দুশ্মনী করার পরে আমার আব্বার মাথা নষ্ট খারাপ হয়ে গেছিল, আবল তাবল বলতো, ধরে আনলো তাতে আবল তাবল বলতো, ওই জন্য যে সদরে, খুলনা সদর হাসপাতালে ভর্তি করলো। আচ্ছা, তার মানে উনি তখন আসামি ছিল না, এমনিতেই ওনার হাতে হ্যান্ডকাপ দেখা যাতে করে পাগলামি না করে নাকি? আসামি ছিল। আসামি ছিল। আসামি তা ছিল। হাতে যে হ্যান্ডকাপটা ছিল, এটা 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 কি সত্য? হ্যাঁ, হ্যান্ডকাপ ছিল হাতে এই ওই সময়টা থেকে হ্যান্ডকাপ ছিল আপনার বাবার, আপনি বলছিলেন তো এটা, নাকি বাইরে হ্যাঁ, আমি বলছেন? দেখছিলাম যে হাত আটকানো, কিন্তু ওটা হ্যান্ড কাপ কিনা ওটা তো আর আমি বলতে পারি না। ওই তো তখন তো ওইটাই আর কি, হাত আর কি দিয়ে আটকাবে? তো ওই যে বললাম না ছোটটা পাইলো, হুম। এই জন্য মানুষের গ্রাম গঞ্জের মানুষ ওই দিয়ে দেব, মিথ্যা কেসে ফাঁসাই দিল, এই এতটুকু। আর এখন এই বললাম, এই আমি কোথাতে আছি বলো তো? তাহলে তুমি তো তাহলে আমার আপু না, হুম? তুমি আমার তুমি আমার এত বছর খোঁজো নাই। তোমাদের খুঁজে পাওয়া যাওয়ার মতন জিনিস এখন তো নতুন করে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ভিডিও কলের যুগ, কত যুগ এখন তো দেশে আইছে। এই জন্যই তো মানুষ এটা হাইবোর কোন রকম পাইছে, কিভাবে পাইছে না পাইছে, হাইবোর খবর দিছে খুলনায়। আমি তো শাসি বনে থাকি, খুলনা শাসি বনে থাকি। তাই না? থাক, থাক, আমি বলতেছি শোনো। থাকতে না, বোন হইলে নিয়ে যাবো, যাবা আমার সাথে? বোন হইলে নিয়ে যাবো, যাইলে নিয়ে যাবো। আমার খুব ভালো আছে। আমাকে কোনো ভাই নেই, 5টা বোন ছিলাম ওটা, আমাকে ভাই নেই। মা তো আমার কাছে থাকে, বড় বোনের কাছে থাকে, তারপরে আমার ছোটটার কাছে থাকে, তারপরে এখন তো তোমার খুঁজে পাইলাম, তোমার কাছে থাকে। আপনারা জানেন না যে আজ পর্যন্ত যে আপনাদের এই ছোট বোন যিনি তাসলিমা, উনি মারা গেছে, এই ভিডিও প্রকাশের আগ পর্যন্ত আপনারা জানেন না? না, আমরা জানি কি নাই, কেউ থাকলে তো কোনোদিন না কোনোদিন খবর পাইতাম। কিন্তু সেটা যে মারা গেছে আজকে তো নিশ্চিত হয়ে গেলেন, ও তার মিথ্যা বলবে না। তো মারা গেল কিভাবে? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে, আপনি কি ভিডিওটা দেখছিলেন? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে, ওরা চুরি করে নিয়ে গিয়ে, এটা তো জানছেন, ফেসবুক লাইভটা। ওখানে তো ও বলছে যে ওরা নিয়ে গেছিল, কিন্তু কিভাবে মারা গেছে, কি অবস্থা, ওরা কি একদম ছোট ছিল, দুধের বাচ্চা ছিল? ও তো হাঁটতো, 1 বছর বয়সের বাচ্চারা হাঁটে, 1 বছর 1.5 বছর বয়স ছিল। তার মানে তো কথাও বলতে পারে না তেমন। কথা মানে হালকা বলতে পারতো। আমি তো সে সময় 10 বছরের মতো ছিলাম, কিছু কিছু মনে আছে। আর এর কোন হাতে যেন, ডাইন হাতে না বাম হাতে একটা কালা দাগ ছিল, মনে আছে? কোন হাতে কদে? শরীরে আর কোনো চিহ্ন আছে আপনার, যে চিহ্নের কথা আপনার পরিবারের লোকজন জানে? আমার শরীরে আর কোনো চিহ্ন নাই। আর কে আইছে? আর আমার ছেলে আইছে। দুজনই আইছে। মেলা পথ না, মেলা পথ। ওনাকে আসতে বলো তো, ভিডিও কল করতে হবে। আসুন। মেলা পথ, খুলনা শাসি বনি। ওই ডান পাশে গিয়ে বসেন আপনি, বসে একটু এই, আপনার তো হয় নানু, তাই না? ওই নানুকে একটু ফোন কল দেন, ভিডিও কলে দিয়ে কথা বলেন। আপনি একটু সোজা হয়ে বসেন, এদিকে আমি একটু ক্যামেরা নিই।
কথা বুঝতে পারে? হ্যালো, চেনা যায়? ওনাকে দেখেন, কথা বলেন। এ দেখো তো নানি। ও মা, মা কথা কথা বলো। বলছে আমার কথা মনে আছে? কিছু বলবা, বলো নানি। কিছু কিছু জিজ্ঞেস করবা? তোমার সবকিছু মনে আছে সখী? অল্প অল্প মনে আছে, বেশি কিছু মনে নাই। মনে না থেকে পারে? কথা শুনে বোঝা যাচ্ছে না যে এটা মা। উনি কি দেখতে পায় না? দেখতে তো পায়। তোমার আপা গেছে না? হ্যাঁ, তোমার আপার সাথে আইসো, ভাইয়া গেছে? ভাইয়া না, বাইরে না, সোয়াল। বোনের ছেলে। গেছে ওকার সাথে আইসো। আচ্ছা। একটু দেন আমাকে, একটু দেন তো, কথা বলি। এই কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখিছে কোনো। আচ্ছা, ওনাকে একটু দেখেন আপনারা দর্শক। ওনার অবস্থা আসলে খুব একটা সুবিধার না। উনি যে বেঁচে আছেন, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছেন, হয়তো ওনার মেয়েটার জন্যই। খুব একটা ভালো। শোনেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়েটা যে হারাই গেছিল, দুইটা মেয়ের নাম কি? একটার নাম, বড়টার নাম সখী, হ্যাঁ। আর ছোটটার নাম তাসলিমা। তাসলিমা না? আচ্ছা, তো হ্যাঁ, এই সখীকে যে পাওয়া গেছে, এটা আপনার সখী, তাকে আপনি দেখে চিনতে পারছেন? পারছি। পারছেন? হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি ভিডিওটা দেখছেন? আপনি এই সখীর যে ভিডিওটা বের হয়েছিল, ভিডিওটা কি আপনি দেখছেন? দেখছি তো। দেখছেন না? তো মেয়েকে এখন কি করবেন? ও আপু, কি কয়? মেয়ের পরিচয় দিবেন? হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে হারাই যাওয়ার পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? ওরে বাবা, আমি কোনোদিনই কোনো খবর করতে পারিনি। আচ্ছা, খালি স্টেশনে আমার পেটে ভাত না, মাথা তেললাম, ওইভাবে ঘুরিস খালি। স্টেশনে ঘুরছে। পাইনি কোনো। ও, আহা। এর বাবা তো অনেকদিন বোধহয় বেঁচে ছিল না মেয়ে হারাই যাওয়ার পরে? খেলো। তো এই বাপে কি করছে? বাপে খোঁজাখুঁজি করছে? বাপ তো কত কথা খুঁজিছে, দিচ্ছে, খুলনায় আইছে, আচ্ছা কত স্টেশন বুঝিছে। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আপনার মেয়ে আপনার কাছে যাবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। উনি এখনো মোটামুটি ভালোভাবে কথা বলতে পারেন, কিন্তু মুখের অবস্থাটা তো কি অসুস্থ হয়ে গিয়েছিল? উনি তো অসুস্থ মেলা দিন ধরে, মানে চোখ এটা নষ্ট। বাবা, কি কোনো স্ট্রোক করে নষ্ট হয়েছে বা অন্য কোনো ঘটনা? না, ওই যে কানতে চোখে গায়ে হয়ে গেছিল। এদের দুজনের জন্য? হুম। কানতে চোখে ঘা হয়ে গেছিল। লাস্টে যে ওই আচ্ছা, তো এই হারাই যাওয়ার কত বছর পরে বাবা মারা যায়? বাবা মারা গেছে এই 7 বছর। তাহলে তো বেশি দিন হয় নাই। 2015 সালে মারা গেছে। মানে পুরো সময়টা কি ওরকম অসুস্থ ছিল, মানে মানসিক ভারসাম্যহীন ছিল কেডা? আপনার বাবা? না, পরে ভালো ছিল মধ্যে। মাঝখানে ভালো ছিল, তখন এই মেয়েদের কথা জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, জিজ্ঞেস করতো, ওই শুনে খুব কষ্ট পাইতো, খুব কান্নাকাটি করতো। আপনারা কি কখনো ভাবছেন যে এরকম ভাবে পাওয়া যাবে, বের না, হবে? আসলে ভাবি নাই কখনো। কিন্তু আমি আপনার প্রোগ্রামগুলো আগে দেখতাম,
এবং এই সোশ্যাল এই ব্যাপারগুলো দেখলে খুব ভালো লাগতো, কিন্তু এর মাধ্যমে যে কখনো আমার এই খালাকে পাওয়া যাবে সেটা মানে আমি কখনো ঘুণাক্ষরেও চিন্তা বুঝতে করেন নাই? পারিনি বা চিন্তা করিনি। কিন্তু ওই যে হঠাৎ করে ওই যে সোর্সের মাধ্যমে জানা গেছে, মানে হাবিবুল্লাহ সাহেব, যিনি কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যিনি কথা বললেন কয়রা থেকে, হ্যাঁ, উনি জানাইছে হচ্ছে আমার ছোট খালার হাজবেন্ডকে, ছোট খালার হাজবেন্ডকে, ছোট খালার হাজবেন্ডকে। আচ্ছা, ছোট খালার হাজবেন্ডকে জানাইছে। উনি আমি তখন অফিসে ছিলাম, উনি হ্যাঁ। আমাকে ফোন দিয়ে বলতেছে কি, ওনারা তো অত বোঝে না যে তোমার অনেক আগে যে খালাটা হারাই গেছিল হ্যাঁ, তাকে তো পাওয়া গেছে ইন্টারনেটে, তুমি একটু দেখো তো ইন্টারনেটে। তখন আমি ভাবলাম যে এটা এই ধরনের কাজ তো শুধুমাত্র আপনাদের এই অনুষ্ঠানেই হয়। হুম। তখন আমি আপনাদের অনুষ্ঠানে এটা দেখলাম, কিন্তু খুঁজে পাচ্ছেন না। যখন হেডলাইনটা দেখলাম যে 35 বছর আগে হ্যাঁ, খুলনা হাসপাতাল থেকে হারাই গেছে, তখন ভাবলাম যে তাহলে এটাই হবে খুলনার কথা। ফেসবুকে খুঁজেছেন? ফেসবুকে আমি আচ্ছা, তাহলে ভালো কাজ করছেন। ইউটিউবে খুঁজেছে, অনেক ইউটিউবে পাইনি, কারণ ইউটিউবে এটা ভিডিওটা নাই। নাই। এখন ওইখানে যখন আমি বিস্তারিত সব দেখলাম, যখন সে সব তার বলতেছে, আমি নানার কাছে, খালার কাছে, মার কাছে যা শুনছি সবগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল হুম, তখন। এবং সে যখন বলতেছিল আমার বাবার নাম মনে আছে, জব্বার মিস্ত্রি, আমার নানার নাম হচ্ছে আব্দুল জব্বার মোড়ল, হুম, কিন্তু উনি একজন কার্পেন্টার ছিল তো, কাঠমিস্ত্রি। উনাকে সবাই এক নামে এই জব্বার মিস্ত্রি হিসেবে চিনতো। এবং উনি ওই রাজমিস্ত্রি বলেন বা কাঠের কাজ বা অন্যান্য সব কাজই উনি করতে পারতো খুব সুনিপুণ ভাবে। আচ্ছা, এবং আচ্ছা, এই কারণে কয়রা ওই উপজেলা উনার একটা নাম ডাক ছিল, আচ্ছা। জব্বার মিস্ত্রি হিসেবে সবাই এক নামে চিনতো। আর মার নাম যখন, বোনদের নাম মনে করতে পারতেছি না, যখন বললো যে আম্বিয়া, তখন তো আমি আরো কনফার্ম হলাম। আর আমার ছোট খালার নাম, যে এখন সবার ছোট, সে হচ্ছে জাকিয়া। তখন ওই যে আপনি বললেন না, যখন জাকিয়া বা জাহেদা, আসলে জাকিয়া, হুম, হুম, জাকিয়ার নাম বলতেছিল, তখন আমি পুরোপুরি কনফার্ম হলাম যে ইনি আমার সেই হারিয়ে যাওয়া সে খালা। এবং তখন আমি তাদের বললাম যে হ্যাঁ, তোমরা যেটা বলছো এটা ঠিক আছে, উনি যে সোর্সের মাধ্যমে দিছে, তোমরা যেভাবে বলো সেই অনুযায়ী সবই ঠিক আছে। কারণ বাবার নাম, বোনের নাম, লোকেশন সবকিছু যে এইভাবে তো আর মিলতে পারে না, মিলতে পারে না, true, একটা না একটা গ্যাপ হতে পারে। আচ্ছা, উনি বলেছিল যে ছোটবেলায় ডুমুরিয়া নামটা শুনছে। ডুমুরিয়া না, নামটা এটা শুনছেন ভুল। তো? ডুমুরিয়া এটা ভুল। থানা আছে আমাদের ওখানে একটা। থানা আচ্ছা। আছে, কিন্তু ডুমুরিয়া দিয়ে আমরা আসতাম না কোনো। আচ্ছা, ওনারা আসতে হচ্ছে লঞ্চে, আসতে হচ্ছে সুতির অফিস, কয়রা থেকে সুতির অফিস লঞ্চ ঘাট। আপনারা হচ্ছে কয়রা মদিনাবাদ, কয়রা খুলনা। হুম, আচ্ছা, লঞ্চে করে আসতেন ওই সময়টা? লঞ্চে করে লঞ্চে, ও তো লঞ্চের কথা বলছে। লঞ্চে করে আসতাম। হ্যাঁ, হ্যাঁ। লঞ্চে করে সুতির অফিস ঘাট থেকে আসতো। হাসপাতালের গেটের সামনে আমাদের দুই বোনকে বসিয়ে রেখে মা ভিতরে গেছে বাবাকে দেখার জন্য। আমাদেরকে দেখলে বাবা কান্না করতো, তাই আমাদেরকে রেখে আমাদেরকে নিয়ে যায় নাই, মানে ওদেরকে দেখলে বাপে কান্না করতো। আচ্ছা, পরে দুই মহিলা দুই পুরুষ এসে মায়ের কাছ থেকে নিয়ে যাবে, মায়ের কাছে নিয়ে যাবে বলে ওদেরকে নিয়ে যায়। ওই দিনে আমার ছোট বোন মারা যায়, তারা আমাকে কোথায় নিয়ে আসছে আমি বলতে পারি না, সেখান থেকে আমি বাড়িতে ফিরতে পারিনি। আচ্ছা, আপনাদের বাড়িতে কি মাটির দেয়াল ছিল ওই সময়টাতে? মাটির দেওয়াল ছিল, আর এই যে গোলপাতার ঘর, গোলপাতার ছাউনি ছিল, আর এখন তো নাই। বাড়ির সামনে পেয়ারা গাছ ছিল। গোলপাতার মানে কি সুন্দরবনের কাছাকাছি নাকি এটা? একদম আহ, সুন্দরবনের সুন্দরবন। কাছে আপনি তখন আমাদের বলতেছেন বাড়ি। যে, আপনি বলছিলেন যে এটা হয়তো সুন্দরবন। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার বলতেছিলাম। আইডিয়াটা আসলে ঠিক আছে, সবই ঠিক আছে না, কারণ গোলপাতার হবে কেন তাহলে? গোলপাতা একদম তখন সুন্দরবন। সুন্দরবনের সুন্দর মধ্যে নদী, সাইডে বাড়ি, এপাশে সুন্দরবন। এখনো আছে ওই বাড়িটা? এখনো আছে। আমরা আপন ঠিকানা সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেছে আর কি। সখী শোনেন, আপনি তো চুপচাপ থাকেন, এই যে সবকিছু শুনলেন, কি মনে হচ্ছে আপনার? এটা আপনার পরিবার? জি, হ্যাঁ, হ্যাঁ, আমার পরিবার। কেমনে হইলো পরিবার আমাদেরকে একটু বুঝাই দেন। আমরা যাকে নিয়ে আসছি মেনে নিলেন, এরকম হলে তো হবে না। আপনার কাছ থেকে কেমন মনে হলো আপনার পরিবার? এখন আমার নামে যখন সবাই চিনছে, এটাই আমার পরিবার। আর এদের কথা আপনার বাবার নাম মিলছে, আপনার মায়ের নাম আপনি বাবার জানেন না? নাম আচ্ছা, মিলছে। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম নবিসা। নবিসা। আচ্ছা, বাবার নাম জব্বার মিস্ত্রি মিলছে। আপনি যে চার বোনের নাম বলছেন, চার বোনের নামই মিলছে, শুধুমাত্র আকলিমার জায়গায় তাসলিমা। এটা মেলাটাই স্বাভাবিক, এটা আমি ধরে নিচ্ছি, কারণ ওটা আকলিমা, আমার নাম ছিল তাসলিমা। এবং আপনার বোনও ওর নাম বলতে গিয়ে প্রথম পর্যায়ে একটু আমারও মনে নাই, এত ছোটতে মারা গেছে তো। খুব ছোটবেলায় তো, আমার আর তো দূর খেয়াল নাই। ঘটনা আপনি যেভাবে বলছেন এটা সব ঠিক আছে। খুলনা সদর হাসপাতাল, ওখান থেকে চুরি হয় 2টা বাচ্চা। আর আপনার বাবার সম্পর্কে যা বলছেন, জব্বার মিস্ত্রি, হাত বাঁধা ছিল হাসপাতালে, এগুলো সব মিলছে। এই হচ্ছে বিষয়। তো সব যেহেতু মিলে গেছে, এই যে বাড়িতে মাটির দেয়াল, গোলপাতার ছাউনি তার মেলার কথা না, কারণ এটা তো আর ওই বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, ওটা বিশেষ জায়গাতে পাওয়া যায়। এখন কিন্তু গোলপাতা ছাউনি নাই। নাই। বাড়ির সামনে কি পেয়ারা গাছ ছিল নাকি ওই পেয়ারা সময়? গাছ বাড়ির সামনে ছিল না, পুকুরের পাশ দিয়ে পেয়ারা গাছ ছিল। আচ্ছা, এগুলো গ্রাম অঞ্চলে তো খুব কমন, পেয়ারা গাছ, আমড়া গাছ, তারপরে আপনার এই যে কামরাঙ্গা গাছ, এগুলো খুব কমন।
তো এখন আপনি কি এদেরকে পরিবার মানতেছেন বুঝে শুনে? জি। হ্যাঁ, হ্যাঁ আপনি নিশ্চিত এনারাই পরিবার? হ্যাঁ আপনি যে হাতের চিহ্নের কথা বলছেন, পাইছেন হাতের চিহ্ন? আমার একটা চিহ্ন দাগ আছে। আপনার কি মনে হয় এটা আপনার বোন, নাকি আপনার সন্দেহ আছে? না, সন্দেহ নাই, সন্দেহ ওই যে দুইটা কথায় আমার সন্দেহ চলে গেছে। কোন দুইটা কথা? ওই যে একটা বললো না তোমার বাড়ি কোন জায়গায়, হ্যাঁ তো ও তো বাড়ির কথা বলতে পারলো না, তো দক্ষিণ দিয়ে আইছি, হ্যাঁ, এটা মিলে গেছে, ঠিক আছে, লঞ্চ এটা মিলে গেছে। আর হইলো যে জেল, ওই যে হাসপাতালে, এটা মিলে গেছে। হাসপাতাল মিলে গেছে, এটা তো মেলার কোনো প্রশ্নই ওঠে না। এই তিনটা কথা মিলে গেছে, এতে আমি রাইট। আর বোনদের নাম তো সবই মিলছে, আপনার নাম তো দক্ষিণ স্পষ্ট। দিয়ে কি ছিল? দক্ষিণ দিয়েছিল না আসলে, ওইখানে ওই 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 অঞ্চলের মানুষ মানে দক্ষিণ দিয়ে কি শব্দটা ছিল? ওটা ছিল দক্ষিণে বলতো, মানে খুলনার মানুষজন আগেরকার একটু মানুষে ব্যঙ্গ করে ওই অঞ্চলের লোকদেরকে দক্ষিণে বলতো। আচ্ছা, ওইটাই আমি আমার কানে ভাসে। আর এখন তো আর দক্ষিণ বলে না, এখন তো 4 নম্বর কয়রা। ওইটুকু আমি আগে শুনছি, ওইটাই আমার কানে ভাসে। মানে বাঘ টাক দক্ষিণ দেখছেন দিয়ে নাকি কি আপনারা ছিল? আপনাদের সুন্দরবনের পাশাপাশি? বাঘ ওভাবে দেখি নাই, দেখেন নাই? কখনো ওই অন্যান্যরা মামা, দেখছে বিভিন্ন। লোকজন গল্প করে, এগুলো শুনে আমার নিজের চাচা চাচারে বাঘে খাইয়ে ফেলে, বাঘে ধরছে। আপন চাচা আপন চাচা, মানে ওর আপনাদের বাবার ভাই? হ্যাঁ। ও, ওই যে ভদ্রলোক তো সবার নামগুলো বলতেছিল। ওই তার নাম মুজির বললো না, তার নাম ওই সেই লোক। মানে উনি বাঘে নিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না আজ পর্যন্ত? খুঁজে পাওয়া গেছে, বাঘে নিলে তো খাইয়ে ফেলে না সঙ্গে সঙ্গে, বাঘে ধরে, গেড়ি ধরে, ধরে মারে ফেলায়, মেরে ফেলে রেখে দেয়, মারে ফেলে রেখে দেয়, পরে যে খাবে। তার আগে মানুষের যে আত্মীয় স্বজন যায় নিয়ে আসে, কান্না করে, মেলা কান্না করছে। এগুলো একদম স্বাভাবিক জীবন ঘটনা আপনাদের ওখানে, তাই না? প্রত্যেকটা পরিবারের মধ্যে দুই একজন পাওয়া যাবে এরকম, যেভাবে বর্ণনা দিচ্ছে কোনো ব্যাপারই না, নুন ভাত। এই বাঘ বিধবা যে প্রোগ্রামটা হবে, তো ওখানে দেখলে বোঝা যাবে। এ তো আমার ওই চাষি আইছিল, আইসে মানে বর্তমানে প্রধানমন্ত্রী টাকা পয়সা টয়সা দিল, পায় না, সবই তো পায়। যাক, তাহলে সখী এটা আপনার পরিবার? জি আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি। এই প্রোগ্রামে যে আসছিলেন, আপনাকে কি জোর করে নিয়ে আসছেন না স্বেচ্ছায় আসছেন? না, আমাকে কেউ জোর করে নাই, আমি ওদেরকে নিয়ে আসছি। তো যাক, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি তো ভাবেন নাই কোনোদিন এরকম একটা ঘটনা ঘটতে পারবেন, নাকি ভাবে রাখছিলেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাবেন? না, এরকম অনুষ্ঠান হয় আমি তো জানতাম না। আমাকে ওই যে বললাম না এর আগে, যে বাবু ভাই নাম করে একজন, হ্যাঁ, সেই বাবু ভাই আমারে ফোন দিয়ে জানাইছে, সে আচ্ছা। বাবু ভাই আসছে, নিচে আছে। নিচে আছে, ঠিক আছে। এই বাবু ভাইকে ওপরে নিয়ে আসতে হবে। ওকে, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের ফেসবুক লাইভ, প্রথম যে লাইভটা ছিল সেটা সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 162 আপন ঠিকানায়। ইন টোটাল আরও 30টা লস্ট অ্যান্ড ফাউন্ডে, তো তার মানে 192। আমাদের হাতে আছে আরও 5টি আপডেট পেন্ডিং, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে আমরা রেকর্ডিং করতে থাকবো এবং আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো চলেন, আপনারা তো দুজনই আসছেন, আর তো কেউ আসা সম্ভব হয়নি অত দূর থেকে। মেলা দূর। ওদের পক্ষ থেকে কারা আসছে একটু সবার সঙ্গে দেখা করাই দিই। জি চল। এই পাশে চলে আসেন সবাই, আপনারা আসেন, আসেন এই পাশে চলে আসেন। বসেন। সখী বলেন, যে আপনার দেবরের ছেলে না কি জানি হয় সম্পর্কে? ইসলাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ও আমার ছেলে। ভালো আছেন? কি নাম তোমার? খুব ভালো, তো তুমি তো আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই একটা পাওয়া গেল। কেউ নাই আর ভাই? আরো আছে। উনি কিন্তু একটাই সন্তান, একটাই। হ্যাঁ, সন্তান জীবনের একটা। চেহারা তো মিল আছে। হ্যাঁ। জীবনের চেহারা চেহারা মিল একটু আছে। মিল হয়, হ্যাঁ। ওদের চাচাতো বোনদের সাথেও মিল হয়। আচ্ছা, ওনাদের অন্যান্য যে চাচাতো বোন আছে তাদের সঙ্গে চেহারা অনেক মিল আছে। বাবু নামের কেউ হেল্প করছিল হ্যাঁ। আপনাদের? হ্যাঁ। তো ওনাকে আনেন না কেন উপরে? আসতেছে। তো অভাবনীয় ঘটনা। ফেসবুক লাইভটা সফল হবে এটা আমি চিন্তাও করি নাই কোনোদিন, কারণ এই লাইভটা কিন্তু টেনে টুনে দেখা একটু মুশকিল, আর কমেন্টস করলে স্ক্রল করতে। ফোন বন্ধ করে রাখছে?
সমস্যা নাই, ঠিক আছে। উনি আসতেছে, আমার মেয়ে আসছে, আরেকটা মেয়ে আসছে, আমার দুইটা মেয়ে। এরাই মূলত আপনার আপন ঠিকানার সাথে আমাদের পরিচয় করেছে, আমার এই দুই মেয়ে। ও, একটা আচ্ছা, মেয়ে আচ্ছা। আসছে, ছোট আচ্ছা। মেয়ে হলো বড় মেয়ে। আচ্ছা, এরা আচ্ছা। দুজন হলো মানে ছুটি দিয়ে এসে মোবাইলে শুধু ওই আপন ঠিকানা আর কিছু গজল দেখে, অন্য কিছু দেখে না। আচ্ছা, তাই very আপন good। ঠিকানার সাথে এরা দুই আসছে বোন বোধহয়, আমাদের খুলে পরিচয় দাও। করে দিছে। আচ্ছা, খুলে দাও। যাক, আলহামদুলিল্লাহ। আসেন আসেন। আসসালামু আলাইকুম। আসেন, আপনি এই পাশে চলে আসেন মুরব্বী, এই পাশে একটু কষ্ট করে বসেন, সবাই মিলে বসছি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তিনজনই কি এখানে? এরা তো দুই বোন। আর আমি আসছিলাম প্রথম দিন আপনি আসছিলেন, আপনারা কি হন সম্পর্কে? আমার দুই মেয়ে। আপনার হচ্ছে মেয়ে, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মেয়ে, আমাদের আমরা হ্যাঁ, দুজন আপনার স্বামী মিলে স্ত্রী, এটা বুঝতে পারছি আর কি। এই দুজনই আমাদের আপন ঠিকানার সাথে পরিচয় করেছে। তার আম্মুকে, তার আমি তো অত সময় পাই না, আমি ব্যবসা করি। হ্যাঁ, হ্যাঁ। আমি ব্যবসা করে সময় পাই না। তার আম্মুর সাথে তারা মানে আপন ঠিকানা পরিচয় করেছে। তার আম্মু আবার আমার কাছে বলে, ও। তারা দেখে বিভিন্ন ঘটনা, কিছু বলে, কিছু দেখায়, এভাবে আর কি। পুরোটা পুরো আপনারা ভিডিও নিজেরাই আমি আজকে দেখার ঘটনার সুযোগ মধ্যে পাই না। ঢুকে জি। গেছেন। আপনার পরিচয়? আপনি কি বাবু? আমার পরিচয়, আমি খন্দকার বাবু, ও আচ্ছা। আমার পালিত খালাতো বোন। ও, আমি হলো আপনার প্রোগ্রামটা আজকে 2 বছর যাবত দেখি আর কি। আচ্ছা। দেখার পরে ওকে আমি জানাই যে এই প্রোগ্রামটা দেখো, তো ও বলে যে কেমনে যোগাযোগ করা যায়, ঠিকানাটা তার। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো আপনাদের ফোনে যোগাযোগ করতে পারতেছিলাম না। বসেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পারতেছিলাম না। তো একদিন দেখলাম যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন, তো তাৎক্ষণিক ওর কাছে আমি পাঠাই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই নাম্বারটা পাঠানোর পরে ও কিছুদিন পরেই আপনাদের সাথে ও যোগাযোগ মানে করছে। দেখছে তার মানে আগে। জি। দেখার পরে আপনি আসলে একটা দুর্দান্ত কাজ করছেন এবং আপনার কাজ আল্লাহ কবুল করছে। জি। আমরা ওনাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে ফেসবুক লাইভে গিয়ে এটা কি হয় রেজাল্ট দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ। যাক। আপনাদেরকে নিচে দাঁড় করে রাখছে কেন আমি বুঝলাম না। আল্লাহ 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 পাকের অশেষ মেহেরবানি। ফার্স্ট পার্টি এই যে হ্যাঁ? জায়গা সংকীর্ণতার কারণে চারজন নিয়ে আসছে প্রথম দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কিন্তু আমাদের সেকেন্ড পার্টিতে লোকজন কম, তো মাত্র 2 জন আসছে, এই জন্য আমরা করতেই পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি মানছে আর কি। উনি সমস্ত কিছু জেনে শুনে উনি বলছে যে এটাই তার পরিবার। এবং ওনার মার সঙ্গে আমরা কথা বলাই দিছি। ওনার মার আসলে শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তবে উনি কথা স্পষ্ট বোঝেন। হ্যাঁ, ওনার ডান চোখটা, এই যে আম্বিয়ানা আপনার নাম, ওনার কথা অনুসারে হচ্ছে হলো যে ওনার কানতে কানতেই উনি তো দুজনের জন্য। মানে দুজন আসছে, এজন্য আমরা ভাবছিলাম যে অপশন তো কম, হ্যাঁ, যাচাই করার অপশন কম, এজন্য কি দেখি ভাই। না, ও সমস্ত কিছু জেনে শুনে ও মানছে। মেলা দূর তো, হ্যাঁ, খুলনা থেকে না, সেই খুলনা। খুলনা গেছে, কয়টা তো অনেক দূর, প্রায় সুন্দরবনের ভিতরে। আমরা কয়েক থেকে ওই যে আসি তো। গোছানো লঞ্চে আসতে হয়, হ্যাঁ, হ্যাঁ। হাসপাতালে লঞ্চে আসছে, তাতে সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় একদম এলাকা। সুন্দরবনের হ্যাঁ, কাছে তারপর যে গোলপাতা। ও কয় রাতি থাকে এখনো? আপনার মা কই থাকে? মা তো আমার কাছে আছে। আমরা আপনার- তখন বর্তমান খুলনাতে থাকি। খুলনাতে, খুলনা সদরে থাকেন? জি জি। আর কয় রাতে কেউ থাকে না? পাড়াতে থাকে আমার বড় বোন। বড় বোনটা থাকে। আচ্ছা, বড় বোন থাকে, বোন জামাই থাকে। তারপরে মা হচ্ছে হলো কখনো আপনার বাসায়, কখনো বোনের বাসায়, এইভাবে এইভাবে থাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, যাক, মিষ্টি মুখ করেন। এই নিয়ে